কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আবদিহি আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, হে আদম সন্তান শোনো, হে আমার বান্দারা, যারা নিজেদের জীবনকে জুলুম করে ধ্বংস করেছো, পাপ করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, তোমাদের লাস্ট সমস্যা, লাস্ট সমাধান আমি আল্লাহ বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা যদি ক্ষমার মতো ক্ষমা চাও, পাপের মত থেকে আল্লাহ পাকের দরবারে মাপ পাওয়ার মতো যদি তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। বনী ইসরাইলের একটা হাদিস আনি এখন বিশ্বনবী সাহাবীদের মধ্যে বর্ণনা করলেন। হাদিসটি নাম্বারটা আমার খেয়াল নেই, এজন্য বলতে পারলাম না, তবে কিতাবুল আম্বিয়ার মধ্যে হাদিসটা বুখারী শরীফ মুত্তাফাকুন আলাইহির হাদিস। বিশ্বনবীজি বলেছেন, বনী ইসরাইলের এক ডাকাত 99 জন মানুষ খুন করার পরে অন্তরের মধ্যে অনুশোচনা জেগেছে, আমি কি ক্ষমা পাবো নাকি? এক আবেদের কাছে জিজ্ঞেস করলেন। আল্লাহর আবেদ বললেন, তোমার যে আবেদ, তোমার যে পাপ, এই পাপের অনুযায়ী আল্লাহ বুঝি তোমার ক্ষমা করবে না, তুমি এখান থেকে চলে যাও, তোমার কারণে আমি মরবো নাকি? এখানে যারা বসে আছেন, কেউ যদি বলে আমি আজকে 60 জন মানুষ মেরে দিয়ে এসেছি, আমার কি মাপ আছে? আমরা সাধারণত এটা শোনার পরে বলবো, তুই তাও সর তাড়াতাড়ি আমার এখান থেকে। কথা ঠিক না বলেন? তুই আমার এখান থেকে তাড়াতাড়ি সর, কারণ পুলিশও ধরবে, আল্লাহও গজব দেবে। ঠিক কেন বলেন? এরকম কথা বলবে না? আল্লাহর আবেদ বলছে, তুই তাড়াতাড়ি এখান থেকে সর, তোর কোনো ক্ষমা নেই। বলছে, আমার যদি ক্ষমা না থাকে তোরও কোনো উপায় নাই। এই বলে তলোয়ার ওটাকেও শেষ করে দিয়েছে। হলো কয়টা? 100টা মানুষ খুন করলো। কিন্তু আল্লাহ কত মহান, আল্লাহ কত রহমান। কিন্তু আল্লাহর বান্দার দিলের মধ্যে অনুশোচনা বেড়েই যাচ্ছে, আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবেন। আল্লাহর বান্দা পরবর্তী আরেকটি আবেদের কাছে গেলেন, সংক্ষিপ্ত করে বললাম। আল্লাহর আবেদ তখন তারে বলেছেন, তুমি যদি তোমার পাপের জন্য একনিষ্ঠভাবে তওবা করতে পারো, যে 3টা শব্দের সমন্বিত তওবা। 1 নাম্বার হলো নিজের ভুলগুলো তুমি সূচনা করবে, 2 নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা চাবে, আর 3 নাম্বার প্রতিজ্ঞা দেবে আর কোনোদিন পাপ করবে না। এরকম দিলে যদি বান্দা তুমি তওবা করতে পারো, আল্লাহ পাক তোমাকে অবশ্যই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের লাস্ট শিক্ষা হলো, আল্লাহর সেই ডাকাত বান্দা ক্ষমা পেয়ে, ওই দিন ছিল তার জীবনের শেষ দিন, হায়াতের শেষ দিন। আল্লাহর বান্দা তওবা করার কারণে রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। আপনি কি তার চেয়ে বেশি গুনাহ করেছেন? আমরা যারা এখানে বসে আছি, এত গুনাহ করেছি আমরা কেউ? আমরা একটা মানুষও খুন করি না, ঠিক কিনা? আমরা কারো অন্যায়, কারো 1 বিঘা জমি কেড়ে নেই নাই, কারো মাথা বাড়ি দিয়ে ফাটিয়েও দেই নাই। কথা ঠিক কিনা? আমরা যে ভুল করেছি, মহান রবের দরবারে যদি সেজদা দিয়ে আমরা কাঁদি, চোখের পানি ছেড়ে, আর শুধু 3টা শব্দের সমন্বিত, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি ভবিষ্যতে আর গুনাহ করব না, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, বলি আলহামদুলিল্লাহ। 1 নাম্বার সেই জান্নাতি বান্দার গুণ হবে, সে সবসময় আল্লাহর কাছে তওবা করবে। এরপরে সবসময় তওবা করবে কেন? বান্দার অজান্তে যদি কিছু ভুল হয়েই যায়, সেই ভুলের জন্য বান্দা প্রতিদিন ক্ষমা চাবে, এজন্য আল্লাহ পাক অজান্তে ভুলগুলোকে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা ভুল আল্লাহ ক্ষমা করবে না। যারা আছেন এখানে শুনে, একটা ভুল ক্ষমা করবে না, এটার ক্ষমা আপনাকে নিতে হবে। আল্লাহর নবী বললেন, ইগফারু লিশ-শাহীদ কুল্লা যামবিন ইল্লা দাইন। বিশ্ব নবী হাদিসের মধ্যে বললেন, ইগফারু লিশ-শাহীদ, শহীদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, ইল্লা দাইন, কিন্তু শহীদের ঋণের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে না। ঋণের গুনাহ ক্ষমা করবে না। ঋণ যদি করে থাকে, সেই ঋণ যার কাছে করেছে তার কাছ থেকে ক্ষমা না নিলে তাকে ক্ষমা মিলবে। যারা বসে আছেন, কুল বাগান আছেন আশেপাশে, কুল বাগান, বড়ই কুলের বাগান, আমরা যখন যাই বড়ই কুলের আশেপাশে বাগানের কাছে যাওয়ার সাথে সাথে 2-4টা খাওয়া শেষ, আছে না নাই বলেন? মালিক যদি আপনার ক্ষমা না করে দেয়, আপনি কি ক্ষমা পাবেন? পাবেন বলেন তো? আচ্ছা, আমরা বাদাম কালাই খাই না দোকানে গিয়ে? বাদাম আলাদকে দোকানদারকে জিজ্ঞেস করতে করতে, ভাই বাদাম কত করে বলার সাথে সাথে 3টা বাদাম ছিলে খাওয়া শেষ। কথা ঠিক না বলেন তো? শুড বি চেঞ্জ দিস বিহাভ।
এই অভ্যাস আমাদের প্রত্যেককে চেঞ্জ করা দরকার, কথা ঠিক কিনা? যদি তিনি আপনারে ক্ষমা করে না দেন, কিয়ামতের দিন আপনি ক্ষমা পাবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য যার কাছে ঋণ করবেন, বিশ্বনবী বললেন, দিনের জন্য যিনি জীবন দিলেন, কোরআনের জন্য, ইসলামের জন্য যিনি জীবন দিয়ে গেলেন, তাকে সব ক্ষমা করে দেবেন। কিন্তু আল্লাহর বান্দা যদি কারো কাছে ঋণ করে, ঋণ বান্দা যদি তারে ক্ষমা না করে দেয়, আল্লাহর বান্দাও কোনো ক্ষমা মিলবে না। এই জন্য ঋণ করব না, আজকের থেকে ঋণ করলেও শোধ দিব। আমরা রাজি আছি তো বাবাজি? রাজি আছেন? আমার আলোচনা থেকে যদি আজকে উপকৃত হন, আজকের এই যুব সমাজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকের এই আলোচনার জন্য ক্রেডিট পাবে আল্লাহর কাছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই কারণে যারা সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করেন, তওবা করার কয়েকটা অর্থ রয়েছে। একটা নাম্বার তওবা, দেখেন অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে এক নাম্বার তওবা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নাম কি? সাইয়্যিদুল ইস্তিগফার। এটা অনেক জানা আছে, আছে না নাই? পরিচয় দিলেন না, কয় না আমার কোনো কষ্ট হবে না, আমি এখানে থাকবো। আল্লাহর ওলি দেখলেন ওই রুটিওয়ালা কি যেন মনে মনে ফিসফিস করে পড়েন, আর রুটিটা সুন্দর করে পিছনে দিচ্ছেন। রুটি কমপ্লিট হলে ওই সময় রুটিগুলো কি যেন ফিসফিস করে বলে তাওয়ার মধ্যে দিচ্ছেন। এরপরে আবার কি যেন পরে রুটি কমপ্লিট হয়ে গেলে নামিয়ে নিয়ে আসেন। অনেকক্ষণ দেখার পরে আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল বললেন, তোমার একটা প্রশ্ন করি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমারে মাইন্ড করবা না। তুমি তো কি যেন বলে বলে তাওয়ারের মধ্যে দিচ্ছ, আবার বের করে নিচ্ছ। তখন বলছেন দোকানি, তিনি বলছেন, ভাই শুনে কি করবেন? আমি একটা আমল করি, ব্যক্তিগত আমল। কয় কি আমল একটু বলেন তো? আমি তেমন কোনো আমল করি না। আমি যখন রুটি পিষতেছিলাম তখন তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, আর বললেন, ও ভাই, তোমার এই দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন। কিভাবে কবুল হলো? তিনি বললেন, তুমি যে আমল করতেছো সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, তোমার এই দোয়াও আল্লাহ পাক কবুল করেছেন। কারণ তুমি যার দেখার জন্য অধীর আগ্রহ করে বসে আছো, তিনি তো আর কেউ নয়, আমি নিজে সেই আহমদ ইবনে হাম্বল তোমার সামনে দাঁড়িয়ে আছি। তার মানে ইস্তিগফার পরে বান্দা যখন দোয়া করে, দোয়া কবুল হয়। প্রমাণ করবেন যেদিন আপনার বেশি টেনশন হবে, প্রেশার বৃদ্ধি হবে, মনে মনে তেলাওয়াত করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমল করবেন, দেখবেন রব্বুল আলামিন আপনার বড় বড় টেনশনগুলো আল্লাহ পাক মাথার মধ্যে থেকে মুহূর্তের মধ্যে আপনার টেনশন কমায় দিবে। সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগত জীবনে এই আমল আমি পরীক্ষিত, আমার আমল যেটা আমি নিজে পরীক্ষিত। যেদিন বেশি টেনশন কাজ করে, মাথার মধ্যে এলোমেলো টেনশন কাজ করে, তখন সব বাদ দিয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রবের প্রতি খেয়াল করে এই দোয়াটা আমলটা করবেন, দেখবেন আপনার বাড়তি টেনশন ঝামেলা সবগুলো আল্লাহ দূর করে দিয়েছেন। এর জন্য বেশি বেশি করে এক নাম্বার হলো তাইবুন, তওবা করবেন। কার কাছে? 2 নম্বরে এবার আল্লাহ পাক বললেন 2 নাম্বার হলো আল আবিদুন, দাসত্ব করবে। কার? আপনাকে বানাইছে কে? নাকি কোন রাষ্ট্রপ্রধান? দাসত্ব কার করবেন? একটু ঝংকার দিয়ে বলেন, দাসত্ব কার করবেন? লিল্লাহি তাকবীর। ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, কথা ঠিক না বলেন? এই কপাল দিয়েছেন কে? কপাল দিয়েছেন আল্লাহ। সেজদা করবেন কার? নাকি পিশাবের? আমাদের দেশের মানুষ আজকে পিশাবকে সেজদা করে, আছে না নাই বলেন? সেদিনও দেখলাম পিশাবের দরবারে সেজদা দিচ্ছে, নাউজুবিল্লাহ। পিশাবের কবরটা একটু উঁচা করে রাখছে, কবরের উপর যেন দাঁড়িয়ে থেকে সেজদা দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে তুই নামাজ পড়স নাই, তোকে জাহান্নাম দেব, জান্নাত দেব না, আমি এই কথা বলি নাই কখনো। সালাত আদায় করস নাই, কথা বলি নাই। রোজা করস নাই, তোকে আমি জাহান্নামই দেব বা জান্নাত দেবই না, এই কথা আমি বলি নাই। তো ক্ষমা করব না, এই কথা আমি বলি নাই। কিন্তু বান্দা, তুই এমন একটি পাপ করিস না যেটা সম্পর্কে আমি আল্লাহ পাক ভর দিয়ে কথা বলেছি যে আমি কিন্তু ক্ষমা করব না। সেটার নাম কি? শিরক। সেটার নাম কি? শিরক। এই শিরকের পাপ যদি বান্দা যখন করবে, পীর সাহেবকে যখন বান্দা সেজদা দিবে, সে শিরক আকবার করে ফেললো, ওই বান্দার জীবনে কোনো ক্ষমা আর নেই। কথা ঠিক কেন? শিরক আমরা করব? আমার স্যার
ডক্টর মনিরুজ্জামান ইউসুফী উনি একটা উদাহরণ দিয়েছেন, শিরক আল্লাহ কেন ক্ষমা করবে না, শিরক কেন ক্ষমা করবে না। আপনি চাকরি করেন ঢাকাতে, বাড়িতে রেখে গেছেন স্ত্রীকে, 3 লক্ষ টাকা ক্যাশ, 2টা গাবি, একটা সন্তান রেখে গেছেন। হঠাৎ করে আপনার স্ত্রী ফোন দিল, প্রাণের স্বামী ঘটনা খুব খারাপ। কি হয়েছে? হয়েছে তো একটা হয়েছে, আমার যে গাবি ছিল বিশ্ব রোডের পাশে ঘাস খাওয়ানোর জন্য রেখেছিলাম, ঢাকার কুছ উল্টে আমার গাবিটা মারা গেছে। স্বামী বেচারা খুব কষ্ট পাবে, হয়তো আসবে দেখবে অনেক কষ্ট পাবে। এক পর্যায়ে স্ত্রীকে ক্ষমা করে দিবেন, কথা ঠিক কিনা? ক্ষমা করার মতো না এটা, ক্ষমা করে দিবেন। নেক্সট মাসে ফোন নিলেন, প্রাণের স্বামী আমার যে 3 লক্ষ টাকার ক্যাশ রেখে গিয়েছিলেন, আমি মামার বাড়িতে গিয়েছিলাম, রাত্রিবেলা চোর চুরি করে আমার ক্যাশগুলো নিয়ে গেছে। স্বামী বেচারা এবার খুব কষ্ট পাবে, আমার 2 থেকে 2.5 বছরের সম্পদ গোছানো বেতনের টাকা তোমার অসতর্কতার কারণে আজকে চোর নিয়ে গেল। স্ত্রী কষ্ট পাবে না পাবে? স্বামী কষ্ট পাবে না? এটাও ক্ষমা করে দেওয়ার মতো, তাকে ক্ষমা করে দিবে, ঠিক কিনা? হঠাৎ করে একদিন ফোন দিলেন, আমার সন্তানকে ওই ক্যাডেট মাদ্রাসায় দিয়েছিলাম, রাস্তা যাইতে অ্যাক্সিডেন্ট করে আমার ছেলে একটা পা হারিয়ে ফেলেছে। স্ত্রীকে এক পর্যায়ে এসে গালিগালাজ করবে, কিন্তু তারপরে ক্ষমা করে দিবে, কি ঠিক কিনা? কিন্তু যেদিন রাত 1টার পরে স্বামী বেচারা বাড়িতে আসার কথা ছিল না, হঠাৎ করে স্বামী বেচারা বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন ফোন দেন নেই, ঘরের ভিতরে লাইট জ্বলছে। স্ত্রীও জানে না যে আজকে হঠাৎ করে আমার স্বামী আসবে। ঘরের দরজার ফাইট দিয়ে তাকায় দেখছেন আমার বিছানায় আমার স্ত্রী অন্য একটা পুরুষ নিয়ে মন বিনিময় করছে। এবার স্বামী কি স্ত্রীকে ক্ষমা করবেন? বলেন ক্ষমা করবেন? দরজা ভেঙে বলবেন টাকা হারানোর শোক, এটা ক্ষমা করে দেওয়ার মতো ছিল। গাবি হারানোর শোক ক্ষমা করে দেওয়ার মতো ছিল। সন্তান হারানোর শোক ক্ষমা করে দেওয়ার মতো ছিল। কিন্তু যেটার অধিকার একমাত্র আমি স্বামী, এটার অধিকার কেউ না। তুমি যখন অন্য পুরুষকে দিয়ে দিয়েছো, এখন আর তোমার কোনো ক্ষমা নেই, একবারে বাড়ি থেকে বের করে দিবে 3 তারিখের কথা, ঠিক কেন বলে? আল্লাহ বলে বান্দারে, যে শ্রেষ্ঠ পাওয়ার মালিক আমি, যেই সিফাতের গুণ আমি একমাত্র আমি আল্লাহ, এইটা তখন তুমি কোন পীর বাবাকে দিয়ে দিবে, কোন ভণ্ডকে দিয়ে দিবে, মাথার কপালটা তুমি কারো কাছে নত করবে, আমি সব ক্ষমা করে দিলেও এটা তোমাকে আমি ক্ষমা করব না, ঠিক না? আমাদের হানাফির মধ্যে বেশি সমস্যা, কথা ঠিক কেন বলেন? এই শিরক আমাদের হানাফির মধ্যে বেশি। আহলে হাদিস ভাইদের মধ্যে সবচেয়ে একটা বিষয়, আল্লাহ পাক একটা বিষয় থেকে তাদেরকে মাফ দেন, সেটা তো তাদের মধ্যে শিরকের কোনো গুনাহ নাই, ঠিক কেন? এটা আমি বলতে আমি অনেক প্রোগ্রামে করি, আহলে হাদিস সমাজে আমি অনেক প্রোগ্রামে করেছি, কিন্তু এদের মধ্যে আমি শিরকের কোনো বাবা পূজা আমি দেখি না, ঠিক কিনা বলেন? আমি এই বাবা পূজা এদেরকে আমি দেখিনি, আলহামদুলিল্লাহ। আর এই বাবা পূজার কারণে ধরা পড়বে আমাদের সমাজের প্রতিটা মানুষ, কথা ঠিক কিনা আমার বন্ধু? এই কারণে ইবাদত করবেন কার? দাসত্ব করবেন কার? আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য। আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বললেন, হে মানব মণ্ডলী, দাসত্ব করো সেই রবের, সেই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমার দিকে অ্যাটেনশন। দাসত্ব কার করবেন? আল্লাহ বললেন, দেখেন কত বড় কথা, দাসত্বের কথা বলে আল্লাহ পাক সৃষ্টির কথা বললেন। ওই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই বলেন তো সবাই যারা আছেন, সৃষ্টি করার মালিক কে? দেখেন তো হিন্দু ভাইয়েরা মূর্তি বানায় না, বলেন তো? হাতের মতো হাত বানায়, চোখের মতো চোখ সুন্দর করে বানালো, পুরা বডিটা স্ট্রাকচারটা কত সুন্দর করে বানালো, কিন্তু এটা কি মানুষ বানানো হয়েছে বলেন তো? আসল জিনিস কি দিতে পেরেছে? আল্লাহ পাক যে সুন্দর সিস্টেমে আপনার পেটের মধ্যে আল্লাহ পাকের কারিশমা দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছেন, এইটা কি সে পেটের মধ্যে দিতে পেরেছে নাকি বলেন তো? এটা দিতে পারে নাই। আল্লাহ বলেছে, বান্দারে সৃষ্টি যেহেতু করেছে আমি, দাসত্ব করবে একমাত্র আমার। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে দাসত্ব করবে আমার। দেখেন ইবাদতের কথা বলে সৃষ্টির কথা আল্লাহ মনে করে দিয়েছে, কারণ পৃথিবীর মানুষ সব ক্রেডিট নিতে পারলেও সৃষ্টির ক্রেডিট কেউ নিতে পারবে না, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুন্দর করে বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বললেন, বান্দারে, যিনি তোমাদের জন্য আসমানটাকে সুউচ্চে স্থাপন করলেন এবং জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছায়া দিলেন, তুমি ইবাদত করবে না কেন? তোমার জন্য তো তিনি আসমানকে সুউচ্চে স্থাপন করলেন। শুধু তাই নয়, আসমানটাকে তোমাদের জন্য সুন্দর করে প্রদীপ মালা দিয়ে আসমানটাকে সাজিয়ে দিলেন। আর ওই প্রদীপ মালাগুলো যে আমার দাসত্ব করে এটা বোঝানোর জন্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের দিকে তাকালে দেখেন চাঁদ, দেখেন সূর্য, নক্ষত্র, কি পরিমাণ তারকা আল্লাহ পাক আকাশে সাজিয়ে দিয়েছেন আদম সন্তানের জন্য। আদম সন্তান এগুলো দেখবে আর আমার দাসত্ব করবে। সাহারা মরুভূমিতে বিজ্ঞান বলেছে যত বালিকণা রয়েছে তার চাইতে বেশি আল্লাহ পাক তারকাগুলো আসমান দিয়ে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছে। কিন্তু ওই তারকাগুলো কি একা একা চলে? একা একা চলে? সবাই বলে একা একা চলে। কার হুকুমে চলে? সবাই বলে কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আল্লাহ সেটা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলেছে। আল্লাহ সেটা বলেছে, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বললে, বান্দারে, ওগুলো একা একা চলে না, আমার কমান্ড চলে, আমার কমান্ড দিয়ে চলে। ওরা কত বড় তোমরা জানো না? এই পৃথিবী থেকে সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়, আর 13 লক্ষ গুণ বড় এত বড় সূর্য, এরকম হাজার হাজার সূর্যকে একটা তারকা গিলে ফেলে দিবে। সুবহানাল্লাহ। এরকম তারকা দিয়ে আমার কর্তৃত্ব কিভাবে চলছে, একটা দিনের জন্য লাইন ডিসকানেক্ট হয় না। যদি হয়ে যেত পৃথিবী টাঙ্কা বেজে যেত, নষ্ট হয়ে ধ্বংস হয়ে যেত। বান্দারে, আমার হুকুম চলে, সেখানে কোনো অশান্তি নেই। জমিনের মধ্যে আমার যে হুকুম যেখানে চলে অশান্তি নেই, আমার হুকুম যেখানে চলে না সেখানে অশান্তি। বাংলাদেশে 56,000 বর্গ মাইলের দেশে আমার হুকুম চলে না বলে প্রতিদিন ধর্ষণ নির্যাতন চলে, ঠিক কিনা? আমার হুকুম দিয়ে যদি চলতো বাংলার জমিনটার সোনার মতো হয়ে যেত, কথা ঠিক কিনা বলে? হুকুম নেই। আজকে জেনা, কালকে জেনা, ধর্ষণ। এই ধর্ষণের বিচার পেতে গেলে আর একবার ধর্ষণের শিকার হতে হয়, কথা ঠিক কিনা বলে? আমার বন্ধু, এই জন্য আল্লাহর এই বিধান দিয়ে যদি এখানে চলতো, আপনি আমি যদি চলতাম, এই জমিনটা স্বর্গ হয়ে যেত, কথা ঠিক কিনা? দেখেন তো আফ্রিকার জঙ্গলে কোনো মারামারি আছে নাকি? এক একটা পাখি, এক একটা পশু যার যার গতিতে চলতেছে, কোনো হুকুম অমান্য কেউ করে না, এই জন্য ওখানে কোনো অশান্তিও নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে আগে সুনামি হলো, সুনামি হলো কোন দেশে? আপনারা শুনছেন এর আগে সুনামি হলো। ওই দেশে বাংলাদেশ থেকে 14 জন সাংবাদিক গিয়েছিলেন দেখার জন্য, সেই সুনামি দেখার জন্য চলে গেছেন। দৃশ্য দেখলেন, যায় পরে তাকায় দেখলেন মানুষের লাশগুলো গাছের উপরে উঠে আছে, গাছের ডালের সঙ্গে লাশগুলো ঝরে ঝরে আছে। কিন্তু এত জঙ্গল ঘুরলেন, কোথাও একটা প্রাণীর লাশ পেলেন না। এলাকার লোকজনের কাছে তথ্য নিলেন। আমি একবার রাত্রে ঘুমে একটার সময় প্রাকৃতিক কাজে বের হলাম, তাকায়া দেখলাম জঙ্গলের এলাকা থেকে কাতারে কাতারে হাতি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। আরেকবার আমি দেখলাম, তিনি বললেন অসংখ্য বাঘের দলকে দেখলাম এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। কারণ যেখানে জঙ্গলে যখন গজবভাবে বিপদ হবে, প্রাণীদেরকে আল্লাহ পাক যেভাবেই হোক জানিয়ে দেন, প্রাণীরা তখন তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। সুবহানাল্লাহ। আর মানুষ যখন আল্লাহর গজবের সম্মুখীন হয়ে যায় নাফরমানি করার কারণে, আল্লাহ তো তাদের ধ্বংসের জন্যই তো এটা দেন। যেমন কওমে লূতকে আল্লাহ পাক জমিন উল্টায়া দিয়া আজও সেখানে প্রমাণ দিয়েছে ডেড সি, মৃত সাগর বানিয়ে রাখছে, কথা ঠিক কেন? মৃত সাগর, বিজ্ঞান বলেছে সেই সাগরের মধ্যে আজ পর্যন্ত কোনো প্রাণী নাই, কোনো শৈবাল নাই, কোনো শামুক নাই, কোনো ঝিনুক নাই, কোনো মাছ নাই, কোনো জলজ প্রাণী বলতে কিচ্ছু নেই। কিয়ামত পর্যন্ত এটা নজির হিসাবে থাকবে। আল্লাহর হুকুম বিহীন যারাই চলবে সেখানে গজব আর অশান্তি, কথা ঠিক কেন বলে?
আর আমি আর আপনাকে আল্লাহ পাক বারবার বলেই দিল, আমি তোমাদের সৃষ্টি করছি, আমি তোমাদের রিজিক দিচ্ছি, আমি তোমাদের পরিবেশটা সুন্দর করে দিচ্ছি, তোমরা আমার দাসত্ব করো। এরপর এই মানুষটা আল্লাহর দাসত্ব ছেড়ে নিজের মতো চলার চেষ্টা করে। কথা ঠিক কেন আমার বন্ধুগণ? এই কারণে দাসত্ব যখন আল্লাহ পাকের করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি দিবেন। আল্লাহর দায়িত্ব হলো আপনার উপর আল্লাহ রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে উর্বর করে দিবে। সুবহানাল্লাহ। বান্দা যখন আমার দাসত্ব করে, আমাকে ভয় করে চলে, তাদের মাথার উপর থেকে পায়ের নিচ থেকে রিজিকের দরজা, বরকতের দরজা আমি খুলে দেই। সুবহানাল্লাহ। আমরা এই বরকতের দরজা নিতে পারতেছি না। কথা ঠিক না? একটা মানুষের লাইফ স্টাইল দেখলে তো আশ্চর্য হয়ে যায়। আমি ফজরের নামাজে ডাকা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে সালাত উত্তম। আল্লাহ পাক তোমাকে মৃত্যু থেকে জাগালো। মানুষ দুইবার মৃত্যুবরণ করে। সেদিনও তাফসিরে দেখলাম, একবার হলো অরিজিনালি আসল মৃত্যু, যেটা থেকে আর জাগে না, আর ঘুম হচ্ছে একটা মৃত্যুর অর্ধ অংশ। কাউকে আল্লাহ পাক যদি জাগান সে জাগে, আর যাকে জাগান না সে ওই জায়গায় ওই মৃত্যু। আল্লাহ পাক ঘুম নামক অর্ধ মৃত্যু থেকে তোমাকে আবার জিন্দা করে উঠাই দিল জমিনের মধ্যে চলাচলের জন্য। আর সেই রবের প্রথম হুকুমটাই তুমি অমান্য করলে, ফজরের সালাত। কথা ঠিক? তুমি কিভাবে চলছো, কোন দিকে চলছো আমার বন্ধুগণ? এই কারণে বিশ্বনবী বললেন, সালাত যারা নিয়মিত আদায় করবে, দাসত্বের মধ্যে ঈমানের পরে এক নাম্বার কারণ হলো, এক নাম্বার ইবাদত হলো সালাত। যেই যুব সমাজ, যেই বৃদ্ধ বাবা, যেই মায়েরা সালাতকে সহিভাবে আদায় করবেন, রব্বুল আলামিন তাদের জিন্দেগির প্রথম সর্বপ্রথম তাদের রিজিকের অভাবগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। স্টুডেন্ট লাইফ থেকে যারা, আমি আমার ব্যক্তিগত জীবনে আমি ক্লাস 6 থেকে আমি নামাজি হই। আমি আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে আমি নামাজি হয়েছি ক্লাস 6 থেকে। তারপর থেকে আলহামদুলিল্লাহ এইভাবে আমি নামাজ পড়তেছি। আমার স্টুডেন্টের বেকারত্ব লাইফ বলতে আমি কিছুই জানি না। আমার স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পূর্বে আমার চাকরি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বেকার তো আমি জীবনে বুঝিও নেই। আমার সাথে যারা আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন যারা, তারাও আজকে প্রতিষ্ঠিত। আমি হয়তো একটু নিচু আছি, তো আমার বন্ধুরা আমার চাইতে অনেক উঁচুতে ছিলেন, কারণ আমার বন্ধুরাও সেই তখন থেকে ওদের নামাজি দেখে আমি নামাজি পড়তে শুরু হয়েছি। আল্লাহর হুকুম মেনেছি, দাড়িতে কখনো খুর লাগাই নেই, মিথ্যা কথা বলার চেষ্টা করি নেই, মুরব্বীদের কখনো অসম্মান করি নেই, বৃদ্ধ বাবাদেরকে সবসময় সম্মান দিয়ে এসেছি। আজ পর্যন্ত আল্লাহ পাক সেটার পুরস্কার স্বরূপ আল্লাহ আমাকে এত দূর নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কারণে আমার বন্ধুগণ, দাসত্ব করবেন কার? আল্লাহ পাকের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো দাসত্ব, যে কোনো হুকুম আল্লাহ পাক আপনাকে করেন না কেন, প্রত্যেকটা দাসত্ব আল্লাহ পাকের হুকুম মেনে নেবেন। রাজি আছেন তো? ঈমানের পরে সালাত, সালাতের পরে হালাল রিজিক, হালাল রিজিকের পরে যে ইবাদতগুলো আছে, পিতামাতার খেদমত, প্রতিবেশীর প্রতি সদাচরণ, প্রতিবেশীর অধিকার, আত্মীয়তার অধিকার। রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কখনো জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। আমার দেশের মানুষের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বেশি না কম? যদি একটু ধনী হয় তার সাথে সুন্দর ব্যবহার, আর যারা একটু গরিব তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? এই কারণে 2 নাম্বার হলো দাসত্ব করবেন, মহান রবের দাসত্ব। 3 নাম্বার হলো আল্লাহ হামিদুন, প্রশংসা করবেন কার? প্রশংসা গুণগান করবেন কার? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ পাক সূরার শুরুতেই প্রথমেই আল্লাহ পাকের প্রশংসা দিয়ে নামাজ শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? বান্দা যত প্রশংসা আদায় করবে আল্লাহ, আল্লাহ বান্দাকে তত খুশি রাখবেন, তত সুন্দর রাখবেন। সুবহানাল্লাহ। বান্দা যত প্রশংসা আল্লাহর করবে, আল্লাহ পাক বান্দাকে তত সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবনের সুস্থতা, আপনার জীবনের সুখ ডিপেন্ড করবে মহান রবের প্রশংসার উপরে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে যদি কালিমা বানা হয়, আর এটা দিয়ে যদি আল্লাহর গুণগান হাতে লিখতে পারেন, লিখে লিখে সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা আদায় করে কোনোদিন শেষ হবে
আমরা বেশি বেশি করে সুখে থাকবেন, দুঃখে থাকবেন, সব সময়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। রাজি আছেন? আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনি কি বলবেন বলেন তো? সবাই বলেন তো, একটু জবাব দেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? আবার একবার বলেন। এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ পাক আরো বেশি খুশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক আপনাকে কোনো ব্যক্তি জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন, আসলে আপনার 104 ডিগ্রিতে জ্বর চলতেছে ওই সময়ও, আপনি কি বলবেন? কেন বলবেন বলেন তো? আসলে কি আপনি সুস্থ আছেন বাবুজি? আপনি কি আসলে সুস্থ আছেন? কেন বলবেন আলহামদুলিল্লাহ বলেন তো? হ্যাঁ, এই জন্যই বলবো, কারণ যিনি হার্ট ফাউন্ডেশনে আছেন ওই লোকটার 60% হার্ট ব্লক। সে যে কত কষ্টে নিঃশ্বাস ছাড়তেছে, তার 60% হার্ট ব্লক হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না। সে যে কত কষ্টে আছে, তার চেয়েও আমি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। ঠিক কেন? এই জন্য কি বলবো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আমার বন্ধুগণ, 4 নম্বর হলো আস-সাইহুন। সাইহুনের 4টা ব্যাখ্যা, 3টা ব্যাখ্যা। 1 নম্বর তাফসীর ইবনে কাসির পড়বেন। 1 নম্বর ব্যাখ্যা হলো সাইরুন, এই পৃথিবীটা ভ্রমণ করবেন, ভ্রমণ করে দেখবেন পৃথিবীতে আল্লাহ পাকের নিশানা, আল্লাহ পাকের নজির, আল্লাহ পাকের সাথে যারা বিরুদ্ধাচরণ করেছেন তাদের কিছু দৃষ্টান্ত আল্লাহ পাক পৃথিবীতে রেখে দিয়েছেন। এইটার জন্য ভ্রমণ করবে আর দেখবে, আর মহান রবের সন্তুষ্টির জন্য সিজদা অবনত করবে। সুবহানাল্লাহ। নীল নদা জোয়াসে থাকবে, চিরদিনই শান্তি তো ডাকবে, ডেকে ডেকে বলে যায় চিরকাল, ডেকে ডেকে বলে যায় চিরকাল, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানো মুরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে সাইরুনের 1 নম্বর ব্যাখ্যা, পৃথিবীতে ভ্রমণ করো, নীলনদ দেখো, ফেরাউনের লাশ দেখো, আর শিক্ষা নাও, নব্য ফেরাউন যেন জমিনের মধ্যে আর তৈরি না হয়। ঠিক কিনা? 2 নম্বর ব্যাখ্যা সাইহুনের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে সাইমুন, তারা রোজাদার হবে, সিয়াম পালনকারী হবে। সিয়াম পালনকারী। রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল সোমবারে রোজা রাখতেন। কথাটা মন দিয়ে শুনবেন। রাসূল সোমবারে রোজা রাখতেন। প্রশ্ন করলেন সোমবারে কেন রোজা রাখলেন? বিশ্বনবী বলেন উলিতু ফিহি, আমি সোমবার আমার জন্মদিন। সোমবারকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন জন্মদিনকে পালনের জন্য আমি রোজা পালন করি, তোমরাও রোজা পালন করো। কথা ঠিক কেন বলেন? কিন্তু বাংলার যুবক জন্মদিন পালন করে কেক কেটে নিজের জীবনটাকে দ্বিখণ্ডিত করে দেয়। স্বৈরাচারী বিপক্ষে আপনার বিধর্মীদের সংস্কৃতি নিয়ে জন্মদিন পালন করে। কথা ঠিক কেন বলেন? বিশ্বনবী বলেছেন শাওয়ালের 6টি রোজা তোমরা পালন করো। যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা পালন করবে, সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা মোল্লামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে সাইমুন, তারা রোজা পালন করে। 3 নম্বর হচ্ছে আল মুজাহিদুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি একা নামাজ কায়েম করতে পারবেন না। যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, সুদ দূর হয়ে যাবে, ঘুষ দূর হয়ে যাবে, পর্দা 100% উপর থেকে হুকুম চলে আসবে। কথা ঠিক কিনা? এদের প্রতিটা মানুষের দ্বীন কায়েম করা হচ্ছে ফরজ হয়ে যাবে। ঠিক কিনা? এই সাইহুনের 3টা ব্যাখ্যা গেল। এবার 4 নাম্বার গেল। 5 নাম্বার, এবার 5 নাম্বার হলো আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ। আমার বন্ধুগণ, 5 নাম্বার হলো আর-রাকিউন, রাকিউন রুকুকারী। 6 নাম্বার হলো আস-সাজিদুন, সিজদাকারী। রুকু যিনি করেন, সিজদা যিনি করেন, তারা দুজনই হবেন নামাজি। সুবহানাল্লাহ বলেন তো। তারা কি হবে বলেন তো? বিশ্বনবী বললেন মান আকামাস সালাত ফাকাদ আকামাদ-দ্বীন, যেই বান্দা নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। ঠিক কি না? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। আমাদের দেশে খালি নামাজ ছাড়া পীর। ঠিক কি না বলেন? পীর, নামাজ ছাড়া পীর।
যেই পীরের দরবারে গেলে সেজদা মাতে কিছুই লাগে না, খালি পেশাবের কোলের মধ্যে একটা সেজদা দিলে হয়ে গেল। আছে না নাই বলেন? আমি সিরাজগঞ্জ একবার মাহফিল থেকে সিরাজগঞ্জের দিকে জাফলনের উদ্দেশ্যে চলে গেছিলাম। জাফলন আছে না সিলেট, জাফলন সফর করার পরে জাফলন শহরের মধ্যে ঢোকার পরে দেখলাম জাফলনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সিলেটের জমিনে মাজার রয়েছে। সেই মাজারে দেখলাম যে মানুষ কিভাবে পূজা করতেছে, মানুষকে কিভাবে পূজা করতেছে, পীর দরবারে পীরের কবরকে সিজদা দিচ্ছে। বাংলাদেশে কোনোদিন যদি ইসলামী স্টেট কায়েম হয়, এক নম্বর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মানুষকে এই শিরকের আস্তানা থেকে আগে দূরে রাখতে হবে। ঠিক না? এই শিরকের আস্তানাগুলো আগে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণের জন্য বিশ্বনবী বললেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নালা থাকে, পুষ্কুনি থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, কোন বান্দা যদি 5 বার সেখানে গোসল দেয়, সাহাবীদেরকে বললেন, নবীজি বললেন, সাহাবীরা রে বলো তো, হালিয়াবকি মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে বলেন তো? আল্লাহ নবী বললেন, একই সাহাবীরা বলে একই কথা বললেন, আপনাদের মতে জবাব দিয়েছেন। সাহাবীরা বললেন, লা ইয়াবকি মিন দারনি শাইউন ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকে না। নবীজি বললেন, ফাযালিকা মাসালিস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত সহিভাবে আদায় করে, ওযু করার মতে সুন্দর করে, আল্লাহ পাকের রাসূল বললেন তার শরীর থেকেও আল্লাহ পাক আপনি সমস্ত গুনাহগুলো ঝরায়া দেন। আরেকটা হাদিস আল্লাহ নবী বললেন, মান হাফাজা আলাইয়া সালাত, যে বান্দা এই সালাতের হেফাজত করবে, রাসূল বললেন কানাত লাহু নূর ওয়া বুরহান ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাত, তার 3টা পুরস্কার। নামাজের হেফাজতের কথা বলা হয়েছে এখানে। হেফাজত বলতে 1 নাম্বার নামাজের হেফাজত বলতে সহি কোরআন তেলাওয়াত লাগবে। ঠিক না? 1 নাম্বার হেফাজত বলতে কি লাগবে? সহি তেলাওয়াত। আমার দেশের মানুষের নামাজের যে তেলাওয়াত, এই তেলাওয়াত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ঠিক না? আমরা একবার মসজিদে, আমি টাঙ্গাইলের শেরপুরে একটা মাহফিলে যাওয়ার পথে ধনবাড়িতে একটা মসজিদে নামাজের জন্য ঢুকলাম। আমার স্যার ছিলেন। ঢোকার পরে ইমাম সাহেব বললেন, হুজুর আপনি নামাজ পড়েন। বললাম যে না, ইমাম সাহেবকে অনেক বড়ই দেখলাম, মুসাল্লাম্বা দেখলাম, দাড়িওয়ালা, খুব সুন্দর, তাহলে আপনি নামাজ পড়ান। কিন্তু আল্লাহর কসম বলতেছি, সে যখন সূরা ফাতিহা শুরু করলো, বললাম যে আল্লাহ কোথায় এসে দাঁড়াইলাম, এখন নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়ব? আল্লাহ নামাজ পড়বই নাকি নামাজ ছেড়ে দেবো বুঝি। লাস্টে নামাজ ছবি চালায় গেলাম। পরে আমার স্যার যিনি ছিলেন উনি বললেন যে নামাজ পড়ে নিতে হবে আমাদের। এই যদি হয় একজন ইমাম সাহেবের নামাজের অবস্থা, তাহলে আমাদের অবস্থা কি? কথা ঠিক না? নামাজের মধ্যে সেরাসেরি শুরু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম। একজন ইমাম সাহেব যদি এই নামাজ আদায় করেন, এই নামাজের কি অবস্থা? নামাজের হেফাজত বলতে 1 নম্বর সহিহ হচ্ছে সহিহ তেলাওয়াত, 2 নম্বর নামাজের ফরজ, 3 নম্বর নামাজের ওয়াজিব। এই 3টা জিনিস যদি সহিহ হয় সালাতের, তাহলে নামাজ কোনো মতে ভালো হবে, সালাত কোনো মতে আদায় হবে। তারপরেও রুকু সিজদা যদি সঠিক না হয়, আমাদের দেশের মানুষ তো রুকু তো দেয়, তো কিভাবে দেন? মুরগ যেমন খাবার খায় ঠোকর মারে, ঠিক এমন ভাবে রিজিক মারে রুকু দেয়। কথা ঠিক কেন বলেন তো? রুকুতে যাওয়ার পরে তার বুঝি কোমরে কি অবস্থা হয়ে গেছে, সে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম এটা বলতেই পারে না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ এরকম কথা বলে, আছে না নাই বলেন? এই অবস্থাই হয়েছে আমাদের দেশে। সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার স্পষ্ট করে বলবে, এটা তার মুখ দিয়ে বের হয় না। কারণ ওই দোকানে হিসাব রেখে আসছে, ওই জমিনের পানি দিচ্ছে, পানি অন্য জমিনে আবার চলে যাচ্ছে, এরকম আছে না নাই বলেন তো? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? যিনি আপনাকে রিজেক্ট দিয়েছেন, যিনি আপনাকে হায়াত দিয়ে দাঁড় করে রেখেছেন, তার সামনে দাঁড়িয়ে আপনি কার সামনে তাড়াহুড়া দেখাচ্ছেন? আপনি কার সামনে তাড়াহুড়া দেখাচ্ছেন? তিনি ইচ্ছা করলে তো আপনাকে ওখানেই চিৎ করে ফেলে দিতে পারেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কারণে নবী আমার বললেন, যারা সালাতকে হেফাজত করে সহিহ তেলাওয়াতের মাধ্যমে নামাজের ওয়াজিবগুলো তরক করে এবং ফরজগুলো আদায় করবে, নবীজি বললেন 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর বান্দাকে আল্লাহ পাক বলেছেন কানাত লাহু নূর, কিয়ামতের দিন তাকে একটা নূর দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বুরহান, একটা দলিল নামা দেওয়া হবে। আর 3 নাম্বার হলো ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা, তাকে একটা নাজাত নামা দেওয়া হবে। তার মানে তাকে একটা টিকিট দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ।
দ্বিতীয় অংশে বলা হয়েছে ওমাল্লাম ইউহাফিজ, যারা নামাজের হেফাজত করবে না, রাসূল বললেন লাম তাকুল্লাহু নূর, তারা একটা নূরও পাবে না, ওয়ালা বুরহান, বুরহানও পাবে না, ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামা, নাজাত নামাও পাবে না কিয়ামতের দিন, একটা চিঠিও পাবে না, টিকিট পাবে না। রাসূল বললেন এই নামাজের হেফাজত যারা করবে না, নামাজ তাদের বিরুদ্ধে মামলা দেবে। ঠিক কিনা? খবরদার, নামাজে যখন সালাতে যখন দাঁড়াবেন, নামাজ সালাতকে সঠিকভাবে আদায় করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে রাকিউন সাজিদুন 5 আর 6 গেল, এবার 7 নাম্বার আর 8 নাম্বার প্রায় 9 শেষ। আমার বন্ধুগণ, এবার 7 নাম্বার, আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবেন। রাজি আছেন তো? আজকের এই যুব সমাজ যে আয়োজন করছে, সৎ কাজের আদেশ আমাদের মাধ্যম দিয়ে দিচ্ছে, কথা ঠিক কেন বলেন? সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? সমাজের মধ্যে কোনো দুর্নীতি, কোনো নেশারু, কোনো গন্ডারু, যারা নতুন নতুন ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করে, এই যুব সমাজ এখানে প্রোটেক্ট করার মতো একটা কমিটি তৈরি করে এটাকে প্রতিহত করার জন্য দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আর মুরব্বীদেরকে সেখানে সাপোর্ট দিতে হবে, কথা ঠিক কিনা? যদি মুরব্বীরা সাপোর্ট না দেয়, কিছু কিছু মুরব্বী বলে ওরা যাবো না তাই করুক, তোর এত দরকার পড়লো কেন? আছে না নাই বলেন তো? এ কথা বাবাজি বলা যাবে না, নইলে আপনার সমাজের আপনার সন্তান একদিন ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্বের মধ্যে একটা ঘটনা দেই, সুন্দর করে আমি বলে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দেবেন, ঘর থেকে বের হবেন, বারান্দার সামনে দেখলেন সাদা লাশের মতো একটা 70 প্যাকেট করে বসানো আছে। তিনি দেখলেন কি আশ্চর্য ব্যাপার, আমার দ্বারা বারান্দা একটা লাশের প্যাকেট দেখা যাচ্ছে। তিনি লাশের মুখটা খুললেন, খুলে দেখলেন তেমন কিছু নাই, ছোট্ট একটা নবজাতকের লাশকে টুকরা টুকরা করে তার বারান্দা রাখা হয়েছে। আমিরুল মুমিনিন চিন্তায় পড়ে গেলেন, আমার রাজত্বে মানুষ খুন হয় না, আজকে কেন মানুষ খুন হলো, তাও নবজাতক। আমিরুল মুমিনিন বললেন, গোয়েন্দা ডিপার্টমেন্টকে বললেন তাড়াতাড়ি করে বের করো। 3 দিন পর্যন্ত গোয়েন্দা ডিপার্টমেন্ট খুনিকে বের করতে পারলেন না। লাস্টে তিনি আল্লাহর কাছে সেজদায় পড়লেন, রব্বুল আলামিন, আমার রাজত্বের মধ্যে যদি আমি খুনির তথ্য না পাই, বিচার করতে না পারি, তাহলে আমি কিভাবে রাজ্য পরিচালনা করব? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে তার একটা ঘুম হয়েছে, ইলহামের মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছেন, তোমার বাড়ি যে একজন দাসী আছে, এই দাসীকে শক্ত করে ধরো, সে সুন্দর করে বলে দিবে। সুবহানাল্লাহ। নামাজ শেষে তিনি বললেন, দাসীকে নিয়ে আসো তো। দাসীকে নিয়ে আসলেন, আনার পরে বললেন, তুই জানিস না কি ঘটনা? না, তত জানি না। আমি ভালো করে বলছি, তুই সব ঘটনা জানোস, কিভাবে হয়েছে তুই বল। তিনি বললেন, আমিরুল মুমিনিন যখন বলেছেন, তাহলে তো আমার আর উপায় নাই। ঠিক আছে আমিরুল মুমিনিন, এই খুনির যে আস্তানা কোথায় আমি সেটাও আমি বলে দিব, আগামীকাল সকালবেলা আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন চলে গেলেন, পরের দিন সেই মেয়েটাকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। অনেক দূর এক জঙ্গলের মধ্যে, হাদিসের গল্প নামে একটা কিতাবের মধ্যে এটা লিখছে। জঙ্গলের মধ্যে গেলেন, যাওয়ার পরে বলে আরো ভিতরে যেতে হবে। তিনি ঢুকলেন, ভিতরে ঢোকার পর যায় দেখলেন একটা মেয়ে, যুবতী একটা মেয়ে, সেখানে একা একা ঘরের মধ্যে বসে আছে, ঝুপড়ি ঘরের মধ্যে, আর কাঁদতেছে, কি যেন হারিয়েছে জীবনে, কাঁদতেছে। আমিরুল মুমিনিন লোক লস্কর নিয়ে ঘেরা করলেন, মেয়েটাকে বের করে নিয়ে আসলেন। তুমি এখানে খুন করে আমার বাড়িতে লাশ রেখে আসছো, বলো কারণটা কি? মেয়েটা তখন বলল, আমিরুল মুমিনিন, আমার বিচার করার আগে আপনার বিচার আগে হবে আল্লাহর আদালতে। সুবহানাল্লাহ। তুমি আমার বিচারের চিন্তা করতেছো, তোমার বিচারের আগে? জি, আমি এই রাজ্যে বসবাস করতাম, হঠাৎ করে একটা ভিক্ষুক আসলো, ভিক্ষুককে আমি কিছু খাবার দেওয়ার জন্য অগ্রসর হলাম, কিন্তু সেখানে আমি সাহায্য পেলাম না। সাহায্য না পেয়ে ভিক্ষুক আমার সঙ্গে যে কোনো একটা অপকর্ম করে ফেললেন। অপকর্ম করার পরে আমার পেটে বাচ্চা গর্ভধারণ করলো, আমি আজ পর্যন্ত তার কোনো বিচার পাই নাই।
বাচ্চা হয়ে গেল, জন্ম নিল। জন্ম নেওয়ার পরে বাচ্চাকে আমি মেরে ফেলে দেব। আমি জানি বিশ্বনবী বলেছেন যার সন্তান যারা হবে নবীর পক্ষের শক্তি হবে না, নবীর বিপক্ষের শক্তি হবে, যার কারণে আমি তাকে মেরে ফেলে দিব। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের সেই আয়াতটা যখন আমি পড়লাম, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, প্রতিটা মায়ের সন্তান স্তনে তার দুধ পান করবে 2 বছর, এটা তার অধিকার। 2 বছর দুধ পান করার পরে তার অধিকার যখন কমপ্লিট হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, তখন আমি নবীর শত্রু হবে বলে আমার সন্তানকে আমি নিজে জবে করে ফেলেছি। নাউজুবিল্লাহ। আমিরুল মুমিনিন তিনি বললেন, আমার বন্ধুগণ আপনাদের কাছে ওয়াদা দিয়েছিলাম 1 ঘন্টা, আপনাদের প্রতি আমার অন্তরে গভীর থেকে এত ভালোবাসা লাগছে যে একটা লোক ওঠা বসা করেন। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা আসলে আপনাদের কথা কাজে এত সুন্দর মিল আমি এই প্রথম তো তাকে পাইলাম। আলহামদুলিল্লাহ অন্তর থেকে আপনাদের প্রতি গভীর দোয়া। 11টা 53 বেজে গেছে, 10টা 53 আমি শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ লাস্টে ওখানে গল্পের কিতাবের মধ্যে লিখছে আমিরুল মুমিনিন বলেছেন আমার রাজত্ব এরকম হয়েছে। কয় জি হুজুর আমি হয়েছি, আমি বারবার বিচারে প্রার্থী হওয়ার পরে আমি বিচার পাই নাই, আপনার লোকেশন পাই নাই, আপনার তথ্য পাই নাই, যার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। আমিরুল মুমিনিনের ঘটনা ওই পর্যন্ত খেলে গেছে, পরের খণ্ডে কি লিখেছে পরের খণ্ডে আর কোনো আমি সমাধান পাই নাই। আচ্ছা ভাই বলেন তো আমাদের সমাজে আমাদের দেশে এরকম ঘটনা ঘটতেছি ঘটনা বলেন। রংপুর একটা ব্রিজ, পীরগঞ্জের একটা ব্রিজের নিচে সকালবেলা মুসল্লিরা নামাজ পড়ে যাচ্ছিল, আমি নিজে পড়েছি এটা, যা দেখে ব্রিজের নিচে একটা বস্তা পড়ে আছে, তো বস্তাটা নড়াচড়া করছে, লোকজন চলে গেল, যাওয়ার পরে দেখলেন ব্রিজের নিচে বস্তা নড়ে, বস্তার মধ্যে কি, ওখানে তো কেউ যায় না, এটা গহীন ব্রিজ। লাস্টে যাওয়ার পরে দেখলেন ব্রিজের মোটা বস্তার মোটা খোলার পরে দেখলেন একটা মেয়ে, যুবতী মেয়ে উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় তাকে বস্তার মধ্যে উঠানো হয়েছে এবং তাকে হসপিটালে চিকিৎসার পরে সাংবাদিক প্রশ্ন করেছে ঘটনাটা কি, বলছে যে আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবেসে বিয়ের প্রলোভন দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে নিয়েছে, আমার সম্পদও নিয়েছে, এরপরে বাইরে আসার পরে আমাকে তার বন্ধু বান্ধবদের ধর্ষণ করে লাস্টে আমাকে মেরে ফেলার জন্য ওই ব্রিজ থেকে আমাকে ফেলে দিয়েছে। আল্লাহ হয়তো কাউকে যদি বাঁচায় পৃথিবীর কেউ কাউকে মারতে পারে না, ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কেউ বাঁচাইতে পারে? ফেলে দিয়েছে মারার উদ্দেশ্যে, কিন্তু হয়তো সে ওখানে পড়ে নাই, একদম পানির কিনারায় পড়েছে। লাস্টে এই যে ঘটনাটা হলো আজ পর্যন্ত তার বিচার হলো না বাংলার জমিনে, সে এখনো বিচারের প্রার্থী, সে মামলাগুলো এখনো রয়ে গেছে। আমি করেছি আমার এই দেশে এই ঘটনাগুলো ঘটতেছে কি ঘটে না বলে। ও ভাই যদি বাংলাদেশে যদি ইসলামী স্টেট কোনোদিন কায়েম না হয় তাহলে এই বিচারও কোনোদিন পাবেন না, জেনার বিচার পাবেন না, হত্যার বিচার পাবেন না, নিজের ভাইকে গুম করবে কোনো বিচার পাবেন না। যদি কোরআন দিয়ে দেশ পরিচালিত হয় ঠিকই হত্যার বিচার 100 আদায় হয়ে যাবে, তখন প্রত্যেকটা গ্রাম গঞ্জে সব জায়গায় শান্তি ফিরে আসবে। কথা ঠিক কিনা?